হ্যালো নমস্কার সবাইকে। আমার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার, তাই আজকে মাংস হবে। তাই ওর বাবা তাড়াতাড়ি করেই মাংসটা নিয়ে এসেছিল, তো আমি সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এইবার পালা কাটাকুটির। পেঁয়াজ আর আলুটা কেটে নিই, ফ্রিজে আমার বান্না করা আছে। আগের বারে যা ভুগলাম, মনে হয় না সেই ভুলটা আর আমি করব। কিন্তু সেদিন আমার কোনো দোষ ছিল না, জানেন তো। মানে সেই দিনটা এমনই হয়ে গেল, খুব একটা লোডশেডিং হয় না আমাদের এইখানে, কিন্তু তাও বাবা এবার থেকে বান্না টান্না সব করেই রাখবো। আর আজকেও আমার বান্না আছে, তাই আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। আজকে রবিবার, আর আজকে আমার সকাল থেকে জল ভরতে ভরতেই চলে গেল। প্রথমে আরোর জল ভালো মতো ভরে নিয়েছি, আর বাথরুমের জলও খুব ভালো করে ভরে নিয়েছি। খাবার জলও ভরা হয়ে গেছে, রান্নার জলও ভরা হয়ে গেছে। তো আজকে সকালের থেকে শুধু জল ভরতে ভরতেই আমার চলে গেল। কারণটা আপনারা জানেনই, একটা খুব বড় ঝড় আসতে চলেছে, তার নাম হচ্ছে রেমাল। প্রথমে তো রুবেল, তারপরে রুবেলা, কী সব তো উচ্চারণ করছিলাম। তারপরে গুগলে ভালো করে সার্চ করলাম, না ওটা রেমাল। তো আজকে সেই ঝড়টা আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে। আর্ধেক রাতে হয়তো সবাই বলছে যে এখানে পশ্চিমবঙ্গে হবে। এবার জানি না, অনেকে বলছে হবে, অনেকে বলছে আবার হবেও না। যাই হোক, হোক আর না হোক, জল টল ভরে রেখেছি। জল ছাড়া তো সব কিছুই অচল। তার মধ্যে কারেন্টও অফ হবে, আর বাজ পড়লে কারেন্টও অফ হয়ে যায়। প্রথমেই আগে কারেন্ট অফ হয়, তাই মোবাইল টোবাইল সব চার্জ দিয়ে রেখেছি। আর নাকি খুবই বৃষ্টি হবে আর খুব বাজ পড়বে, কিন্তু আমাদের তো খুব একটা কষ্ট নেই। এবার জানি না কি হবে, কিন্তু প্রতি বছর যারা সুন্দরবন দীঘার দিকে থাকে, একদম সমুদ্রের ধারে থাকে, তাদের জন্য প্রতি বছরই খুব কষ্ট। তাদের মানে পুরো জল ঢুকে গিয়ে, এই ঘূর্ণিঝড়টা দেখবেন প্রতি বছর এই সময়টাই আসে। আর আমাদের এখানে কিছু না হলেও কিন্তু সমুদ্রের দিকে খুব বেশি হয়। যারা ওখানে থাকে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, সেটাই খুব খারাপ লাগে। আমিও চাইছি যে না হোক, এইগুলো আর কে ভালোবাসে বলেন। বৃষ্টি হোক, কিন্তু এরকম ঝড় যেন না হোক, এটাই আমি মনে মনে ভাবছি। জানি না এবার কি হবে। আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, যেখানে আছে সেখানেই থাকবেন। কিন্তু এমার্জেন্সি যাদের ডিউটি, যাদের কাজ, তাদের তো বেরোতেই হবে। যেমন আমার হাজব্যান্ড, ওর এমার্জেন্সি ডিউটি, তাই ওর আজকে যেতেই হবে। ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওকে তাড়াতাড়ি টিফিন করে দিয়ে দেবো। ঝড়টা নাকি 7টা-8টা নাগাদ শুরু হবে, আর বৃষ্টিটাও। তাও আমি ওকে তাড়াতাড়ি করে রান্না করে আজকে দিয়ে দেবো, আর বলবো তুমি তাড়াতাড়ি চলে যাও আজকে। ওর যেতেই যা ভয়, কিন্তু ও অফিসে পৌঁছে গেলে আর সেরকম কোনো ভয় নেই। কিন্তু তাড়াতাড়ি চলে যাক, আর তারপরে যা হওয়ার হোক। ও পৌঁছে যাক আর সুস্থ থাকুক, ওখানে ভালো থাকুক, সাবধানে থাকুক, এটা ওকে বারবার আমি খেয়াল করিয়ে দিচ্ছি। আর এখানে আমার আলুগুলো প্রথমেই ভেজে নিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিলাম টমেটোগুলো একটু ভেজে তারপরে বাটবো। দেখবেন টমেটোগুলো একটু ভেজে নিলে না, তারপরে বাটলে টেস্টটা একটু খুব ভালো আসে। এই যে পাত্রটা দেখছেন, যেটাতে আমি রান্না করছি, এটা আমি ওই জল ভরার জন্যই অনেক টেনে টুনে সব বার করেছি, তখনই এটা আমার চোখে পড়লো। এটা আমার বাবা আমার যখন ফ্ল্যাটে পুজো হচ্ছিল, মানে গৃহপ্রবেশে, আমাকে ইন্ডাকশন আর এরকম ইন্ডাকশানের সব জিনিস বাসনপত্র গিফট করেছিল। তো আজকে বেরোলো, তো আজকে ভাবলাম যে এটাতেই আজকে মাংস করি। আর এটাতে কি বলেন তো, বিরিয়ানি টিরিয়ানি খুব ভালো হয়, আর মাংসটাও ভালো হয়। এটা আসলে এবার ভাত করার জন্য আমি ইউজ করব, কেন রোজ রোজ এই হাঁড়ি মাজতে হেভি কষ্ট হয়। আর এইগুলো কি স্টিলের, তো খুব একটা কষ্ট হয় না, তাই এটা বার করেছি। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব, আর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। আর এখানে একটা ভুল করেছি আমি, ফোড়নে আমি সব দিলাম, কিন্তু জিরেটা আর দিলাম না। দেখি শেষে কিছু করা যায় কি। তো এখানে আমি ভালো করে এবার কষিয়ে নেবো। কষিয়ে আমি ঢেকে ঢেকে কষাবো, এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে আমি চলে যাব স্নান করতে, এটা হোক আস্তে আস্তে। আর এখানে আমি ওই যে টমেটোটা ভাজতে দিলাম, ওই টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নেবো হালকা আছে। তারপরে ঢেকে দিয়ে প্রথমেই আগে যাব আমি চান করতে। চান করে আবার ওই চান করার জলের বালতিগুলো ভরে রেখে দেবো। আমাদের সবারই চান হয়ে গেছে, শুধু আমারটাই বাকি। এটা হোক এবার। আলুগুলো দিয়ে দিলাম, কোনো জল দেব না, ও যা মাংসতে জল বেরোবে তাতেই হয়ে যাবে।
আর আমার চান করা হয়ে গেছে। দেখেন এসে আমি একটু হালকা আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম, আলুগুলো মাংসগুলো খুব সুন্দরভাবে গলেও গেছে। কিন্তু ওই যে ভুলটা করলাম জিরে, সেটাকে একটু কভার করার জন্য আমি একদিকে তেলে একটু জিরে আর একটু ধনেপাতা ফোড়ন দিয়ে এবার এটাকে ওই মাংসতে দিয়ে দিলাম। দেখি কেমন হয় খেতে, আশা করছি ভালোই হবে। এইবার মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। কোনো আমি আজকে গরম মশলা ইউজ করব না, কেন আমি যখন ম্যারিনেট করেছিলাম একটু চিকেন মশলা দিয়েছিলাম, তাই আজকে আর কোনো গরম মশলা ইউজ করছি না। একটু আমার মেয়েকে টেস্ট করতে দিই, ও টেস্ট করুক। আসলে ওর সানডে, আজকে সানডে পালন করছে, আর আজকে তো পড়ার থেকে ছুটি, তাও সকালে স্যার পড়িয়ে গেছে। আর এই যে ওকে এবার টেস্ট করতে দিলাম, ও বসে বসে এখানে ভুল ভুলাইয়া বই দেখছে। আর আমার জল এখানে পুরো ভরে রেখে দিয়েছি আমি লাইন করে। আর এখানে রয়েছে আমার বাথরুমের জল, আর এখানে রয়েছে আমার খাবার জল, আরোর জল, রান্নার জল এখানে সাইডে ভরে রেখেছি। তার মাঝখানে একটা পার্সেলও চলে এলো, সেটাও নিলাম। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ব্যাস এবার ভাতটা নামিয়ে দেবো। ব্যাস ভাতটাও উল্টে দিয়েছি, যা বাসনপত্র ছিল সব মেজে নিয়ে উল্টে দিয়েছি। চলুন এবার ওর বাবা ঘুমোচ্ছে নাইট ডিউটি করে, ওকে ডাকি আর ওদেরকে খেতে দিয়ে দিই। 2টো বেজে গেছে। আর এখন শেষ পাতে আম না হলে চলে না। আম এখন খুব ভালো উঠিনি, তাও ওর বাবার আনতে চাই, আর শেষ পাতে ওনার আমও চাই। চলুন খেয়ে নিই। এখন প্রায় বাজে 4:30, ওর বাবার টিফিন করতে উঠলাম, তাই বাইরেটা একটু দেখাতে নিয়ে এলাম। খুব জোর বৃষ্টি নেমেছে, যেমন ওর স্যার বলেছিল একদম টাইমিং সঠিক, একদম টাইমিংয়ে বৃষ্টি নেমেছে। এবার একটু ভয় ভয়ও করছে যে জানি না কি হবে। দেখেন কি জোর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। না যাই, এবার ওর বাবার টিফিনটা করে নিই। ওর বাবাও আজকে তাড়াতাড়ি বেরোবে, আর বৃষ্টি তার মতো পড়ুক। আপনারা যেখানেই আছেন খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে।